তো বন্ধুরা আমরা এখানে ছুবলং ঝর্ণা ছোট যেটা আছে সেটাতে এন্ট্রি নিয়ে নিলাম। এন্ট্রি নেওয়ার সাথে সাথে দেখতেছি এখানে ঝুম চাষ, আমি সেটা আর দেরি করে নেই আপনাদের জন্য নিয়ে নিলাম। তো ট্যুরিস্টদের জন্য এখানে কিছু নির্দেশনাবলী দিয়ে রাখা হয়েছিল। এই যে এখানে দেখতেছেন ঝুম চাষ করে রাখছে, যাতে এখানে পাশে দিয়ে আবার মানে ঘেরাও দিয়ে রাখছে যাতে মানুষে হাত না দেয়। আর ওখানে বাইরে আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল বাকি রয়ে গেছিলো, ওদেরকে সবাই মিলে ডাকাডাকি করতেছিল। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা লেকের মতো, এটা হচ্ছে কি এখানে পানি যখন কমে গেছে যার কারণে এই পানিগুলো বন্ধ হয়ে গেছে, এখান থেকে আর বের হতে পারতেছে না আর কি, পানি বদ্ধ হয়ে যাওয়ার কারণেই। আর ঝর্নার পানিগুলো এসে এখানে জমা হচ্ছে, যার কারণে এগুলো কোনো দিকে নাড়াচাড়া করতে পারতেছে না, এখানেই জমা হচ্ছে সবগুলো পানি। তো আমরা যাচ্ছি, আর অল্প কিছুক্ষণ বাকি আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক ট্যুরিস্ট আছে এবং কি আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই এখানে আছে। আমরা যাচ্ছি, সামনে কিছু দূর গেলেই হচ্ছে সেই ছোটো ঝর্নাটা, আপনারা দেখতে পারবেন অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা যাচ্ছি সেখানে। এই চলে আসছি, জাস্ট শব্দটা একটু ফিল করেন আপনারা। নিচে একজন ভামতে আসতেছে। তো এখানে দুষ্টু আন্টির মেয়েরাও চলে আসছে, এখানে দেখতেছি অনেক অনেক ট্যুরিস্ট। পরে আরেকটা ঝামেলা হয়ে গেছে কি, যখন এখানে আসলাম দেখতেছি পানিগুলো একটু ঘোলাটে টাইপের, এটার কারণ কি জানি না। তো আর যেহেতু এখানে চলেই আসছি, তাহলে কি আর এই সুযোগটা মিস করা যায় কিনা। অনেক ট্যুরিস্ট এখানে আছে, সবাই মিলে ভিডিও করতেছে। যাই হোক, এবার এই দুষ্টান্তিতে সরাই দিয়ে আমরা আমাদের জায়গায় যাব, এখানে গিয়ে আমরা দাঁড়াবো। আপনার সাথে থাকেন, দেখতে থাকেন। এখানে আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই মিলে আমরা অপেক্ষা করতেছি কখন জায়গাটা খালি হবে, কখন আমরা গিয়ে এন্ট্রি নিব। আর এখানে সবাই ফটোশ্যুট নিয়ে ব্যস্ত আছে। তো যাই হোক, আমাদের সেই অপেক্ষার পালা শেষ, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এন্ট্রি নিতে যাচ্ছি। এই যে চলে আসছে, আমার পাশে আছে হাসিব আর আমি, আর এদিকে হচ্ছে একটা ফ্রেন্ড আসছিল, আর একটা ও হচ্ছে ভিজবে না বলতেছে। পরবর্তীতে আমরা ওর সাথে কী করি দেখেন, এই যে দেখলাম ভিজাইয়া, ও বলতেছে অনেকে ভিজবে না। তো ঝর্নাতে আসলে যদি না ভিজে তাহলে এখানে আসার লাভ কী, ঠিক আছে। তো হাসিবে বলতেছিলাম আর একটু ওইদিকে যাও, আমি আমার গায়ে পানি করতেছে না, তো ওই জন্য আর একটু এদিকে ছাড়া দিলাম। তারপরে যাই হোক, এবার দেখেন স্লো মোশন একটা ভিডিও, পানিটা কীভাবে পড়তেছে। আমরা সবাই এখানে আছি, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দরভাবে আমরা সবাই মিলে গোসল করে আসলাম ওখান থেকে। ভালোই লাগতেছিল আসলে। এই সময়গুলা বাঁধিয়ে রাখার মতো, এই সময়গুলো আর কখনোই ফিরে আসবে না, শতবার চাইলেও ফিরে আসবে না। তা আমরা এখান থেকে আমাদের গন্তব্যস্থান হচ্ছে আমরা আদিবাসী গ্রামে যাব। আদিবাসী গ্রামে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিব। আর এইটাই হচ্ছে আমাদের, এখান থেকে আমাদের সিন এটাই শেষ করে দিব। এরপরে আমরা চলে যাব আদিবাসী গ্রামে। দেখতে পাচ্ছেন আমরা সবাই গোসল করতেছি, আর আশেপাশে অনেক ট্যুরিস্ট আছে এখানে, ওরাও গোসল করতেছে। বা কেউ অনেকেই দেখলাম শ্যাম্পু টেম্পু সাবান টাবান নিয়ে আসছে, এসে গোসল করতেছে। কিন্তু আমাদের কাছে এই পানিগুলো কেমন জানি একটু অন্যরকম লাগছে। যাই হোক, আমরা পানিগুলোতে স্যাটিসফাইড ছিলাম না। আর আমাদের আশা ছিল আরও অনেক বেশি, যে এখানে পানিগুলো আরও পরিষ্কার হবে, আর অনেক বেশি পানি হবে। হ্যাঁ, তো সেটা আর হলো না। যাই হোক, এবার হচ্ছে আমরা আবার আমাদের গন্তব্যস্থানে ফিরে যাচ্ছি। আমাদের হচ্ছে এবার হচ্ছে পরবর্তী গন্তব্য হচ্ছে আমাদের এটা কি জানি বলে, আদিবাসী গ্রাম। আদিবাসী গ্রামের পাশাপাশি হচ্ছে বৌদ্ধ মন্দির, যেটা কথা বললাম সেটা হচ্ছে আদিবাসী গ্রামের পাশাপাশি। তো আমরা এখানে যাচ্ছি, যে দেখতে পাচ্ছেন পাশে আর একটা বোট, ওখানে ওনারাও যাচ্ছে। এদিকে হচ্ছে হাসিব, আর ওইদিকে হচ্ছে অনেক দূর হচ্ছে পাহাড় আর পাহাড়, যত দূর চোখ যাবে শুধু পাহাড় আর পাহাড়। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন জেলে ভাইয়েরা, ওখানে আদিবাসী ভাইয়েরা মাছ ধরার জন্য জাল নিয়ে ওরা প্রস্তুতি নিচ্ছে। ওরা মাছ ধরবে এখানে, পাশাপাশি হচ্ছে জীবিকা নির্বাহ করার জন্য ওরা হচ্ছে যা যা করা দরকার ওরা তাই করে আর কি। আর ওদের হচ্ছে আহামারি বাইরে কোথাও যাওয়া লাগে না, ওরা ওখান থেকে সব কিছু চাষাবাদ বলেন, খাওয়া দাওয়ার সব কিছু রুজি ওখানেই হয় আর কি। ওই যে দূরে দেখা যাচ্ছে বৌদ্ধ মন্দির, আমরা সেখানে যাব। অনেক দর্শনার্থী সেখানে দেখা যাচ্ছে, আমরা সেখানেই যাব। আমাদের বোটটা অল্প কিছুক্ষণের মধ্যেই বেরোনো হবে। আর এটাই হচ্ছে সেই আদিবাসী গ্রাম যেটার কথা বলছিলাম। দেখতেই পাচ্ছেন অনেকগুলো ঘর একসাথে, এখানে দোকান, এটা একটা বাজার। আমরা আদিবাসী বাজারে নামবো এবং কি আপনাদেরকে দেখাবো সব কিছু। সাথেই থাকেন। এই যে আমাদের সোনার তরী বোটটা অলরেডি এখানে বেরানো হয়েছে। আর এখান থেকে আমরা সবাই এক এক করে নামবো, নেমে তারপরে আদিবাসী গ্রামের উদ্দেশ্যে রওনা দিব। আর প্রথমত যাবো বৌদ্ধ মন্দিরে, যাচ্ছিলাম আমরা ওই যে দূরে, ওখানেই যাব। সাথে থাকেন আমাদের, যাচ্ছি আমরা। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন উঠবো সিঁড়ি দিয়ে। উঠতে উঠতে অবস্থা খারাপ, অনেকের প্রচুর অবস্থা খারাপ। উপরে ওঠার পরে যখন একেবারে টপ লেভেলে উঠবো আমরা, উপরে ওঠার পরে দেখবেন যে কি উপরের ভিউটা কি সুন্দর। এই যে পাহাড়ে উঠতেছি, দুইটা ভাইয়ের নাম নিয়ে আসতেছে উপর থেকে, আমরা যাচ্ছি উপর দিয়ে। যাইতে যাইতে নিঃশ্বাস কীভাবে যে নিচ্ছি এটা আসলে বলে বোঝাতে পারবো না।
কারণ আপনার যদি সৌন্দর্য দেখতে হয় তাহলে আপনাকে একটু ত্যাগ করতেই হবে। যত উপরে উঠবেন ততই হচ্ছে এটার আসল সৌন্দর্যটা দেখতে পারবেন। এই যে পাশে ডান পাশের হাতে দিয়ে এদিকে একটা রাস্তা গেছিলো, আমরা ওইদিকে যাই নাই, আমরা একেবারে টপ উপরে উঠছিলাম। উপরে উঠেই আমরা যাচ্ছিলাম, দেখতেছিলাম যে আসলে উপরের থেকে ভিউটা কেমন হয় আর কি। তো উপরে যাচ্ছি, দেখতে পাচ্ছেন উপরে আসার পরে কীরকম ভিউ আসে সেটা দেখবেন আপনারা। আমরা যাচ্ছিলাম, এই যে উপরে চলে আসছি, যেমন এর একটা ফ্রেন্ড ও আসতেছে উপর নিচে থেকে। কী সুন্দর ভিউ, একেবারে কোটি টাকা দিলেও আপনি এই ভিউটা কখনোই আপনার মানে মন ভরে দেখতে পারবেন না, কোথাও পাবেন না। এটা শুধুমাত্র একমাত্র এখানে আসা ছাড়া। ঠিক আছে, বাংলাদেশেও আসলে অনেক ধরনের জায়গা আছে, ঘোরার মতো অনেক ধরনের জায়গা আছে। আমরা বাংলাদেশ ছেড়ে আমরা বিদেশে চলে যাই ট্যুর দেওয়ার জন্য। আসলে বাংলাদেশটাকে ভ্রমণ করেন, বাংলাদেশটা ভ্রমণ করার পরেই আপনি বুঝতে পারবেন যে এই দেশে কী আছে না আছে। যাই হোক, আমাদের উপর থেকে এবার নিচে নামার পালা। আমরা হচ্ছে আদিবাসী গ্রামে যাব। আর হচ্ছে সময় থাকতে ভ্রমণ করে নেবেন, কেননা যখন পকেটে টাকা হয়ে যাবে তখন আপনার ঘোরাফেরা করার জন্য, ভ্রমণ করার জন্য আর সেই সময়টুকু পাবেন না। আগে নিজের দেশটা ভ্রমণ করুন, 64 জেলা ভ্রমণ করুন, বাংলাদেশের আনাচে কানাচে ঘুরুন। চলে আসলাম আদিবাসী গ্রামে। এখানে এসে আমরা এই মামার দোকানে আমরা আনারস নিলাম। এগুলো একটা আনারস 15 টাকা করে, যে আনারসটা কাটতেছে এটার মূল্য শুধুমাত্র 15 টাকা ওখানে। ঠিক আছে, তা আমরা প্রায় 9 জন ছিলাম ওখানে, প্রায় 10টার মতো আনারস আমাদের খাওয়া হয়েছে। কেমন এটা যে পাহাড়ি, সেটার আসলে অন্যরকম একটা স্বাদ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, রসে ভরপুর না? অনেক রস, প্রচুর রস, রস একদম ভরপুর। দুর্ভাগ্যবশত এখানে আরেকটা কথা বলি, যেটা হচ্ছে না বললেই নয়। আমাদের ক্যামেরাম্যানকে দিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া করার সময় ভিডিও করার জন্য, কিন্তু ক্যামেরাম্যান ভিডিও অন না করেই সে কী করছে, ভিডিও করছে, বুঝছেন। কিন্তু খাওয়াতে দিয়ে শেষ হয়ে গেছে, আর কি ভিডিও করা যায় দ্বিতীয়বার? কিছু করার নাই। আমরা যে খাবারগুলো খাইছিলাম আন্তরিকভাবে দুঃখিত, সেগুলো দেখাইতে পারি নাই। ওখানে আমাদের অলমোস্ট বিল আসছিল 4000 টাকার মতো। আমাদের এই পুরো ট্যুরে চট্টগ্রাম থেকে রাঙামাটি একেবারে সুবলং ঝর্ণা ঘুরে এসে আমাদের আবার চট্টগ্রামে ফেরা পর্যন্ত টোটাল এই ট্যুরে 15,000 টাকার মতো খরচ হয়েছে। আমাদের টিম মেম্বার ছিল প্রায় আমরা 9 জন। তো সব মিলে আমাদের পার হেড 1500 থেকে 1600 টাকার মতোই পড়ছে এই আর কি। তো আপনারা যখন টিম করে যাবেন, 10-15 জনের টিম করে যাবেন, তাহলে প্রতিজনের আপনাদের খুব অল্প খরচেই আপনারা পুরো রাঙামাটির টোটাল মূল পয়েন্টগুলো দেখে চলে আসতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, টাটা।